নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো, আমরাও সকলে ভালো আছি। এই দেখো বন্ধুরা, সকালবেলা বাসি সমস্ত কাজকর্ম সেরে একেবারে আমি চান চান সেরে আমি চলে এসেছি একেবারে ঠাকুরকে নিয়ে একদম তোমাদেরকে সঙ্গে করে নিয়ে ঠাকুরের কাছে। ভুল বলে ফেললাম ওইটা। তা বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরোটা দেখো, দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা নিয়ে আমি দিয়ে আমি ব্লগটা স্টার্ট করলাম। তোমরা পুরোটা দেখো, সকাল থেকে আর রাত পর্যন্ত আমার যে সমস্ত কাজ, সংসারের কাজকর্ম, আমার সঙ্গে থেকো, পাশে থেকো। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর এই যে দেখো বন্ধুরা, আমার এইখানে আমি ঠাকুর নামিয়ে ঠাকুর পরিষ্কার করে ঠাকুরের সিংহাসন পরিষ্কার করে অন্য আর একটা কাপড় পেতে আমি মাকে বসিয়েছি। মাকে বসিয়ে তারপরে ওই যে দেখো আবার আমি ঘট পাতলাম। ঘট পেতে আমার ঘটে আমার পুজোও হয়ে গেছে। পুজো আমার শেষ। আমি গেল সপ্তাহে বন্ধুরা আমি পুজো করতে পারিনি, কারণ আমি খুব অসুস্থ ছিলাম। ওই জন্য আমি গেল সপ্তাহে পুজো করতে পারিনি। এই সপ্তাহে ভয় ভয় করে ঠাকুর নামালাম। ঠাকুর নামিয়ে পুজো করে আবার তুলে। এই যে দেখো বন্ধুরা, আমি রান্নাঘরে চলে এসেছি। বাবা কি হাওয়া দিচ্ছে, এদিকে গ্যাস নিভে যাবে। দেখেছো বন্ধুরা, এদিকে জানলা খোলা যায় না, কারেন্ট চলে গেছে। আর এই যে দেখো ডাল বসিয়ে দিয়েছি। এর মধ্যে ডালটা হলে পরে আলু সিদ্ধ দেবো। আলুটা সিদ্ধ করে নিয়ে তারপরে ভাত বসাবো প্রেসারের মধ্যে। আর এই যে সকালবেলা এতটি বাসন মেজেছি দেখো বন্ধুরা, দেখেছো? সকালবেলা এত বাসন, মানে শুক্রবারে আমার বড্ড চাপ হয়ে যায়। এত বাসন নিয়ে বসলে না প্রচণ্ড পরিমাণে অসুবিধা হয়ে যায়। তা বন্ধুরা চলো বন্ধুরা, পাড়াতে শাক এসেছিলো, আমি বেতুয়া শাক নিয়েছি। বেতুয়া শাকটা আমি আজকে রান্না করব। তা কিভাবে রান্না করব চলো তোমাদের রান্নাঘরে নিয়ে যাই। তা বন্ধুরা চলো, আমি রান্নাঘরে চলে এসেছি। কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে তেল দিয়েছি, দিয়ে 5-6টা আমি বড়ি ভেজে নিলাম। বড়িটা হচ্ছে বিউলির ডালের। আর ওই তেলের মধ্যেই আমি তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন, কাঁচা লঙ্কা আমি ফোড়নে দিলাম। দিয়ে তারপরে লম্বা লম্বা করে কাটা আলু, বেগুন আর শিম দিয়ে দিলাম। দিয়ে ভাজা ভাজা করলাম। করে দেখো বন্ধুরা, হলুদ গুঁড়ো দিলাম আর জিরে গুঁড়ো দিলাম, লবণ দিলাম। দিয়ে আমি নাড়াচাড়া করে আর আমি শাকটা তুলে দিলাম। শাকটা এবার সিদ্ধ হয়ে আসতে আলু সব সবজি, তারপরে দিয়ে দিলাম বড়ি ভেঙে। দিয়ে দেখো মিষ্টি দিলাম, মিষ্টি দিয়ে নামিয়ে নিলাম। খেতে নাকি খুব ভালো হয়েছিল বন্ধু। আমি 10:30টায় রান্না করতে ঢুকেছিলাম। আর এই যে 11:30টা বাজে। আর 11:30টার মধ্যে আমার রান্না কমপ্লিট। কী কী রান্না করেছি চলো তোমাদের দেখাই। ঘরে সব নিয়ে চলে এসেছি, চলো। এই যে দেখো বন্ধুরা, এটা হলো মিষ্টি আলু। মিষ্টি আলু দিয়ে, যে রাঙালু হয় না, রাঙালু দিয়ে ডাল করেছি। রাঙালুগুলো ছোট ছোট নিয়ে এসে যেরকম এনেছে সেরকম দিয়েই ডাল করেছি। আর এইটা হলো ডলের সবজি। এই যে ডলের, আজকে সেরকম কোনো সবজি ছিল না, যা ছিল গাজর, মিষ্টি আলু, শিম একটা দিয়েছি আর আলু দিয়েছি। আর কি দিয়েছি, আর কিছু দিইনি, যা ছিল তাই দিয়ে করেছি। আর এইটা হচ্ছে ডোরা সয়াবিন আর মিষ্টি আলু আর গাজর দিয়ে ডোরা। এটা হচ্ছে ডোরার, এটা হচ্ছে ডলের। আর এখানে হচ্ছে আলু ভাতে। আলু ভাতাটা লাল লঙ্কা দিয়ে, মানে লাল লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে মেখেছি। মেখে দেখো একটু লাল লাল মতো হচ্ছে। এরা তো তোমাদের দাদা বেশি ঝাল খায় না, ওই জন্য বেশি দিতে পারবো না। একটু লাল লাল হলে বেশ ভালো হতো। তা ওরা খাবে, আমি তো খাবো না। আর এই যে দেখো বন্ধুরা, বেতুয়া শাক। এই বেতুয়া শাকটা তোমাদেরকে শেয়ার করলাম। তা চলো বন্ধুরা, এবার এইগুলোকে ঢাকা দিই। ঢাকা দিয়ে তারপরে আসছি। আর এইখানে না কালকে রাত্রিবেলা ভাত করেছিলাম। এই যে কালকে রাত্রে ভাতের মধ্যে দিয়ে দেবো। আর এদিকে ডোরার অবস্থা দেখো বন্ধুরা,
এই গরমকাল আসছে, এবারে সারা শীতে করেনি, গরমে ও এই জিনিসগুলো করে খুব। বিছানা তুলে আর বিছানা গদির মধ্যে ও শুয়ে আছে, লেপ কাঁথা সব তুলে দিয়েছে, তুলে দিয়ে সরিয়ে দিয়ে আর ও গদিটার মধ্যে শুয়ে আছে। তা বন্ধুরা, তোমাদের দাদা ডোরাকে চান করাবে, তা ওকে ওই জন্য তেল মাখাবে বলে ওই জন্য বেল্ট টেলগুলো ওকে সব ঠিকঠাক করছে, কারণ বেল্ট পরাবে ওই জন্য। তা আমি দুপুরবেলা দেখো বিছানা সকাল থেকে বিছানাটা ঝাড়তে পারিনি, কারণ রান্নার ওদিকে থাকি তো, ওই জন্য বিছানাগুলো ঝাড়া হয়নি, পরিষ্কার করা না, বাসি বিছানা পড়েছিল। বাসি বিছানা নয়, তোমাদের দাদা সকালবেলা উঠে সব কম্বল টম্বল ভাঁজ করে বিছানা টিছানা ঝেড়েই রেখে দিয়েছে, কারণ আমি সকালবেলা টাইম হয় না, এখন শীতকাল না, এখনও তো ঠান্ডা আছে। হ্যাঁ, ওই জন্য না আমি করতে পারিনি কাজগুলো। তাই এই যে দেখো এখন এসছে, এখন কটা বাজে জানো, 1টা বাজতে মানে 10 মিনিট না 5 মিনিট বাকি আছে, আমি দেখলাম না, ওই রকমই টাইম হবে আর কি। তা আমার বিছানা পরিষ্কার করা হয়ে গেল, এবার ঝাঁটা নিয়ে বেরিয়ে পড়েছি। দেখো বন্ধুরা, ঝাঁটা নিয়ে ঝাড় দিতে বেরিয়ে পড়েছি। এবার ঝাড় দিয়ে বাইরে বের করব না, কারণ যেহেতু 12টার পার হয়ে গেছে, 12টার পার বলতে কি 1টা বাজে প্রায়। ওই জন্য আমি আর ফেললাম না, ওখানে ঝাড় দিয়ে সব জড়ো করে রেখে দিলাম, বিকালবেলা আবার যখন ঘর ঝাড় দেবো তখন ফেলবো। তারপরে বন্ধুরা আমি আর আসতে পারিনি তোমাদের কাছে। এখন বাজে বিকাল 6:45। আমি এই যে 6:45 সময় চলে এসেছি, সন্ধেবেলা সন্ধে দেবো বলে। আর এই যে দেখো বন্ধুরা, আমি ওই ছামায় ছামায় জল দিলাম, জল দিয়ে ধূপকাঠি মোমবাতি না ধূপকাঠি আর প্রদীপ জ্বালাবো। প্রদীপের মধ্যে না সলতে সকালবেলা মেজেছি প্রদীপটা, ওই জন্য প্রদীপের মধ্যে তেল ভরে সকালবেলা সকালবেলা কলতে টলতে দিয়ে তেল দিয়ে আমি সকালবেলা প্রদীপ জ্বালিয়ে পুজো করেছি, আবার সন্ধেবেলায় যে দেখো বন্ধুরা জ্বালিয়েছি। তা বন্ধুরা, ভিডিওটা আজকে এখানে শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এই বলে আজকের ভিডিওটা রাখলাম। পরের দিনে নতুন সকাল নতুন দিন নিয়ে ডোরা আমার সংসার নিয়ে চলে আসবো।